হ্যালো, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই জার্নিতে। আমরা এখন খুব একটা চমৎকার জায়গায় এসেছি। এটা হচ্ছে বিসি প্রভিনশিয়াল বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল বিচ। সো এখানে একসাথে গার্ডেন, ট্রেইল, বিচ সবকিছু আছে। এটা হচ্ছে আইল্যান্ডের একটা সর্বশেষ প্রান্ত, যেখানে এর পরে আর কোনো রাস্তা নাই। এখানে একটা বিচ আছে। তো এটা একটা মেরিন ড্রাইভের মতো। আমরা 100 কিলোমিটার ড্রাইভ করে এখানে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই গভীর গভীর অরণ্য যেটাকে বলে, কোনো সারা শব্দ নাই। অনেক মানুষজন আছে এখানে, বিচে গেলে আমরা দেখতে পাবো। তা আমরা গাড়ি পার্ক করে এখানে আহ, আমরা এখন সেই ট্রেইলের মধ্যে দিয়ে যাচ্ছি বিচে। তা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ঝর্ণার পানি এই যে এদিক দিয়ে ট্রেইলে দিয়ে বয়ে গেছে, এখনো ভেজা ভেজা আছে। তো সবসময় এখানে হয়তো ঝর্ণার পানিটা এখন পাওয়া যাবে না। আমরা একেবারেই নিচে যাচ্ছি, যেটা পুরো প্যাসিফিক ওশানের সাথে মিশে গেছে, যেটার আরেক প্রান্তে ইউএসএ। সো এটা খুব চমৎকার একটা পরিবেশ এখন। এইটা একটা বড় আমাদের প্ল্যান ছিল, এখানে একটা লং ড্রাইভে আমাদের আসা। আজকে আমাদের উইকেন্ড। আমরা আসার পথে অনেকগুলো বিচ, ফ্রেঞ্চ বিচ, তারপরে চায়না বিচ, তারপরে গর্ডন ব্রিজ, এরকম অনেকগুলো বিচ। পুরোটাই 100 কিলোমিটার মেরিন ড্রাইভ। এবং ভিক্টোরিয়া মেইন শহর থেকে যখন আমরা বের হয়েছি, ল্যাংফোর্ড থেকে সুক হয়ে এই রাস্তাটা এসছে। এটা পুরোপুরি একেবারেই মানে পোর্ট আছে, এখানে পোর্ট পর্যন্ত এসছে। এবং আশেপাশে এখানে আমরা একটু দেখাই, ফার্ন বলে না এটাকে? এটা ফার্ন, এটা আমাদের দেশের পাতার মতো। খুবই সাবধানে চলতে হবে এখানে, বিকজ এখানে তোমার ভাল্লুক দেখা যায়। এই সাইনটা প্রথমেই ছিল আমরা যখন আসছিলাম, যে খুবই সাবধানে চলতে হয়। এই যে দেখুন, আমরা এভাবে আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। সো যেটা বলছিলাম, খুব চমৎকার। আসার পথে আমাদের সেই সাগরের যে পানি, সেটা বাষ্প হয়ে কিভাবে মেঘে মিশে যায়, এই যে চমৎকার অভিজ্ঞতা, এটা মানে প্রথমবারের মতো আমরা এরকম এখানে এক্সপিরিয়েন্স করতেছি। আমাদের দেশে বান্দরবন, রাঙামাটি অঞ্চলে পাহাড়ের উপরে গেলে এরকম অনেক স্পট আছে যেখানে আমরা যাই, দেখতে পাই। এইখানে ঠিক সেরকমই একটা অভিজ্ঞতা, এরকম একটা মেরিন ড্রাইভের মধ্যে দিয়ে আমরা এসছি। তো এটা খুব এনজয় করছি আমরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই বড় বড় গাছপালাগুলো, যেগুলো বিভিন্ন সময় আর ঝড়, প্রচুর বন্যা, ফার্ন অনেক গাছ আছে। ধরনের হুম, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের যে বাসভূমি, সেটাকে রক্ষা করে। তো এখানে আমরা 1.5 কিলোমিটার এভাবে হেঁটে যাব। হেঁটে গেলে তারপরে বিচ। এটা অনেক উপরে, আমরা পাহাড়ের উপরে রাস্তা দিয়ে এসছি, এসে অনেক এখন আস্তে ঠান্ডা। আস্তে নিচের দিকে নামছি। বিচের সাথে এটা মিশে গেছে রাস্তাটা। অনেক ঠান্ডা মোটামুটি। তো এই আর কি, আমরা আমাদের যাওয়ার পথে সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটা আহ, আমরা দেখতে পাচ্ছি একটু উপরে, দেখো রাস্তার দুই পাশে বড় বড় গাছ, তার মাঝখানে আমরা এরকম পথ এই দিয়ে হেঁটে গাছগুলোর যাচ্ছি। বয়স আমাদের বয়সের থেকে অনেক বেশি এখানে। গাছের বয়স তো এটা আমাদের বয়স তো আমরা আসলে এটা কম্পেয়ার করার মতো না। আর এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা মানুষজন। একটা সিংহের মতো, দেখো, একটা সিংহ বসে আছে। হ্যাঁ, এরকম অনেক কিছু আমরা দেখতে পাবো। হ্যালো বন্ধুরা, আমি ত্রিমা। তো আপনারা সবাই জানেন, হাসান মাহমুদ আপনাদের একটা খুবই ইন্টারেস্টিং ইন্ট্রোডাকশন দিল এখানকার জিওগ্রাফি সম্বন্ধে। আমি দিচ্ছি ইনডেপথ ইন্ট্রোডাকশন। আপনারা দেখতে পারতেছেন যে কিভাবে আমরা হেঁটে যাচ্ছি পাহাড়ির মধ্যে। অনেক জঙ্গল, দেখে মনে হচ্ছে জুরাসিক যুগের কোনো মুভির মধ্যে আছি বা অ্যাভেটার মুভির মধ্যে আছি। সবগুলো গাছ আপনার মসে কাভার্ড, সব গাছের গুড়ি সবুজ, কিছু গাছের গুড়ি উপরে উঠে গেছে এবং এগুলোর বয়স অনেক। এবং আমরা নামতেছি নামতেছি, প্রচন্ড ঠান্ডা, আমরা ফিল করতেছি ঠান্ডা আস্তে আস্তে আসতেছে। তার মানে আমরা সাগরের কাছাকাছি যাচ্ছি, ঠান্ডা বাতাস আসবে। ও, এখানে আপনারা দেখেন অনেক প্রাকৃতিক বৈচিত্র্যের একটা দেয়া আছে, এখানে কি স্লাক্স, বাক্স, কি কি আছে সবকিছু দেয়া আছে। এখানে আমরা যখন আসি তখন আমরা একটা সাইনবোর্ড আরো একটা দেখেছিলাম, যে এখানে প্রচুর, এই বিচটা স্পেশালি
আপনার প্রচুর পরিমাণে জীববৈচিত্র্যের জন্য সামুদ্রিক প্রাণী, তারপরে গাছ বিখ্যাত। দ্যাটস দ্য রিজন আমরা অন্য কোনো বিচে রাস্তায় না নেমে আমরা বলছি যে আজকে আমরা সবচেয়ে দূরের যেটা এবং সবচেয়ে ইন্টারেস্টিং ওটাতে টার্গেট করব। নেক্সট টাইম আমরা অন্য অন্য জায়গায় এক্সপ্লোর করব, বাট আমরা চেয়েছিলাম যে আমরা এমন এক জায়গায় যাই যেখানে আসলে মানুষ আসে এইসব জীববৈচিত্র্য দেখার জন্য। তো যাচ্ছি, অবশ্যই এইসব জায়গায় অনেক সাবধানতা মেনটেন করতে হয়, বিকজ ওখানে সাইনবোর্ড ছিল আসার সময় যে এখানে ভাল্লুক আসে মাঝে মাঝে। কিছুটা সাউন্ড শোনা যাচ্ছে, আশা করি আমরা খুব কাছে চলে এসেছি, এবং ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। সো আপনারা যদি এভাবে রাস্তায় চলেন, ঠিক আছে, এবং চেষ্টা করতে হবে যে অনেক সকাল সকাল আসার, যাতে অন্ধকার হওয়ার আগে আমরা আসলে এই স্পটগুলো থেকে চলে যেতে পারি, বিকজ ইটস ভেরি ডেঞ্জারাস এবং কোনো মানুষ তো আপনারা দেখতে পারতেছেনই না। সো এটাই ছিল আজকে আমাদের এক্সপ্লোরেশনের মূল উদ্দেশ্য। কিছু সাবধানতা মেনটেন করে আমরা যাচ্ছি, দেখা যাক আমরা কি কি প্রাণী ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, একেবারে ক্রিয়েশনের সৃষ্টি সরাসরি যেগুলো আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে সাধারণত ছোটবেলা দেখে দেখে বড় হয়েছি, সেগুলো এখন আমি আশা করতেছি আমি কিছু জিনিস অ্যাজ এ পার্সন ইন পার্সন দেখতে পারবো। সো চলেন ঘুরে আসি। আর আপনারা দেখেন যে কত বড় বড় গাছের গুড়ি, দেখলে মনে হচ্ছে কোনো বিশাল প্রাণী এমনি দাঁড়ায় আছে আমাদের দিকে, একটু পর আক্রমণ করবে, মনে হচ্ছে জুরাসিক যুগে আছি। আমরা কি ঠিক জায়গায় যাচ্ছি? বিচের শব্দ শোনা যাচ্ছে, সো নিশ্চয়ই আমরা আমরা মনে হয় ঠিক দিকে যাচ্ছি। এটা ফার্স্ট নেশনদের অনেকগুলো বিষয় এখানে আছে। ইয়াস, আমরা দেখতে পাচ্ছি বিচ, তিমা। আহ আমরা ঠিক জায়গায় আছি। এখানে কোনো বিচের প্রচন্ড ঠান্ডা। ইন্ডিকেশন দেয়া নাই, কিন্তু এছাড়া আমাদের কোনো রাস্তাও নাই। কেউ সোয়েটার ছাড়া শাড়ি পরে ঢং করে আসবেন না, খুব কষ্ট হবে। পরবর্তীতে আপনাদের প্রচুর পরিমাণে মেডিকেল চার্জ দেওয়া লাগতে পারে। সাবধানতা মেনটেন করা ভালো। ও দেখছো কি অ্যাডভেঞ্চারাস! এখানে এই যে ইন্ডিকেশন দেয়া আছে তিমা। Oh, the beach is ইয়া, the বিচ back. হচ্ছে This এই is দিক the দিয়ে trail. যেতে This হবে। is the. ওয়াও, Oh, we have to so go to the left. adventurous. We have Let's to. see this place Oh, this is the first. trail. Yeah, this Are is you? trail. Oh wow, this is the place we are looking for Oh here. my God, this dream. So But we want nice. to go to the beach, you know. You're right. So No. আমরা জাস্ট একটু সবাইকে দেখানোর জন্য ভিডিওটা একটু করে নেই। ট্রেইল দিয়ে এখানে যাওয়া যাবে, পুরাই অস্থির। ওই যে মানুষজন দেখা যাচ্ছে, নিচে নেমে যাওয়া যাবে। আমরা ট্রেইলেও যেতে পারি, আবার বিচেও যেতে পারি। কি করব এখন আমরা? Let's go to the beach. Let's go to the beach first and then we'll see. Here the real ocean. This is the real ocean. You can see here. Let's go to the beach. খুবই অ্যাডভেঞ্চারাস। দেখেন কোন দিক দিয়ে যে যেতে হবে আমরা সেটাও খুঁজে পেতেছি না। বোটানিক্যাল বিচ অবজারভার। একটু পর পর ওরা বেশ কিছু সাইন সিম্বল দিয়ে রাখছে। এদিকে বোটানিক্যাল বিচ আছে, বোটানি বে আছে, নিচের দিকে যেতে হবে, লুপ ট্রেইল হাসান, আমি দিকে। ঠিক দিয়ে যাচ্ছি। Yeah, we are in the right place. We don't have any other way to go there. হাসিও, ঠিক দিকে যাচ্ছি তো? Let's see. We will explore something new today. আশেপাশে একটু মানুষজন দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমরা ঠিকই আছি। Tima, I think we're in the right place. See, Wait, don't touch আর্ট বানানো what হয়েছে। they are. আর্ট বানাইছে, মুখ বানানো হয়েছে, দেখছো? No, nice. Something like you. Something way better than me. Yeah, let's go. এই যে ঘটকল শাক হয়েছে দেখছো, এগুলো একটু তুলে নিয়ে যাবো গাছ। হ্যাঁ,
up to you. এখানে ফার্ন, এখানে গাছের মানে জীববৈচিত্র্য সব নাই। দেখো ফার্ন এগুলো, এই বড় গাছগুলো আছে, অন্য কোনো গাছ খুব একটা টিকতে পারতেছে না। কাদা Surely. কাদা দেখো। আচ্ছা এই দিক দিয়ে নামবো না ওই দিক দিয়ে নামবো? Maybe this way. I think I have we are seen not sure. they're coming from that way. That way. Ask them about this. Hello. Hi. Are we supposed to go this way to the beach or this way? Yeah, it's this way. Oh, We took a wrong turn. oh, okay. Okay. Thanks. Thanks. So this is the way that we found. Actually, most of the people takes wrong turn because সাউন্ড শোনা যাচ্ছে? yeah, so exciting. আমি একটু এক্সাইটেড বেশি, বুঝছেন বন্ধুরা? আর একটু ইন্ডিকেশন থাকা উচিত ছিল কোন দিক থেকে কোন দিকে যাব, তা না হলে মানুষজন একটু ভুল করে ফেলে। ইয়ে দেখা যাচ্ছে। The land beneath us. অনেক মজার মজার সাইন সিম্বল তথ্য আছে। Oh my god. এদিকে না এদিকে? ওইখানে তো সাইনবোর্ড আছে, বাট ও এখানে ছোট একটা ঝর্ণা আছে। হ্যালো, আসো আসো, হারাই যাও না। ইটস ফান। বন্ধুরা দেখুন, হাসান মাহমুদ অবশেষে তার ভিডিও বানানো কন্টিনিউ রাখতে পারতেছে। আমি পারতেছি না, এই জন্য আমার ভিডিও আসলে হচ্ছে। একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। খুব একটা ছোট ব্রিজ আছে সাবধানে। ট্রেইলের মতো, আমরা এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। এটা কিন্তু খুবই গভীর অরণ্যে, তো মানে রাস্তা খুঁজে পাওয়া মুশকিল, একবার হারাই গেলে ঝামেলা হয়ে যাবে। কোনো ইন্ডিকেশন নাই। আমার মনে হয় এখানে ট্যুরিজম নিয়ে কাজ করা লাগবে। এরপরে আসলে আমরা কিছু সাইন বোর্ড টোর্ড বানাই নিয়ে আসবো, হ্যাঁ, যাতে হচ্ছে যে এখানে মানুষজন কোনো কারণে ভুল করে না ফেলে। এখানে সাইনবোর্ড আছে, বাট ইউ হ্যাভ টু অবজার্ভ হাসান টু কাম। ওকে, You're right. এই যে শিকড় বাকড় গুলো Let's আছে। stop capturing video and enjoy the nature. ইয়েস, লেটস এনজয় দ্য নেচার। আমরা থেকে থেকে বিভিন্ন সময় যে ঝর্ণা, ট্রেইলের ঝর্ণার পানিগুলো জমে আছে। ও ওয়াও, এটা সত্যি হাসান অ্যাডভেঞ্চারাস। সামনে প্রচুর কাদা। কাঠের পাটাতন দিয়ে, তারপরে গাছের গুড়ি টুড়ি দিয়ে নানানভাবে কোনো মতো একটা রাস্তা বের করা হয়েছে। তা না হলে এখানে আমাদের দেশে হইলে এখানে ইট বালি কংক্রিট সিমেন্ট টিমেন্ট দিয়ে রাস্তাঘাট বানায় এটারে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাই নষ্ট করে দিত, আর মানুষজন অপরিষ্কার করত। এটা আসলে একটা শিক্ষারও বিষয়। এসব জায়গায় এত চমৎকার, এত ন্যাচারাল একটা জায়গা, তারপরেও এখানে কোনো রকম কোনো মানে প্রাকৃতিক যেই একটু ইয়াটা সাবধানে। সেটা নষ্ট যেন না হয়, সেজন্য এটাকে অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। দেখেন আমরা এরকম ভাবে আমাদের যেতে হচ্ছে। আমরা খুবই ক্লোজ, শব্দ শুনতে পাচ্ছি, ও মাই খুবই গড, কাছাকাছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা কাম অন। দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সেই আমরা একটু একটু করে যাচ্ছি ও কাছে। আমরা এখন অনেকখানি আমাদের গন্তব্যে অনেকখানি দুর্গম নামতে হবে, আমরা দেখতে পাচ্ছি। না কাজিনা দুর্গম গিরি কান্তার মোড় ঠিক কাছে দুস্তর চলে আসছি। পারাবার এদিকে নামার হে। কোনো রাস্তা আছে? ও নো। এবার তুমি ক্যামেরাটা নাও, এখান থেকে দৃশ্যটা ছবি তোলো, না হলে হবে না। চমৎকার একটা গাছের কি বলে এটা, শুকনো একটা গাছ, কিন্তু এটা মনে হয় জীবিত আছে। আকাশে মেঘগুলো সুন্দর মতো স্পষ্ট দেখা যাচ্ছে, সূর্যের আলোটাও চমৎকার। এদিকে ফটো সেশন চলছে।
সো চলো। ও ওয়াও, কিছুটা তাও হাঁটার একটা জায়গা বিভিন্নভাবে করা হয়েছে বিভিন্ন সময়। ভালোই ঝামেলা। অনেকখানি রাস্তা এরকম আমরা পাহাড়ের ভেতর দিয়ে, ট্রেইলের ভেতর দিয়ে হাঁটতেছি। হেঁটে 1.5 কিলোমিটার মেইন যে পার্কিং এরিয়া, সেখান থেকে আমাদের শেষই হচ্ছে না রাস্তা। আমরা we can't wait to see the ocean. Here is এখানে কিছুটা ভিউ আমরা পাচ্ছি, but it's not enough for us now. আমরা আস্তে আস্তে নামছি। এদিকে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে পাহাড় থেকে আমরা নিচের দিকে নামছি। কি জুতা খুলে গেছে? সমস্যা নেই, জুতা টুতা রেখে দাও। খালি পায়ে হাঁটলে ভালো এসব প্রাকৃতিক পরিবেশে। ও ওয়াও, it's confusion. Which way we're gonna go? Let's do this way. কোন দিকে যেতে হবে? এদিকে না, না think- এদিকে রাস্তা। I think আমার মনে হয় আমরা খুব কাছে আছি। সো হাসান, এই যে রাস্তা। না, এদিকে তো নেমে যাওয়া যাবে, খুব কাছে আমরা নেমে গেছি অলরেডি। আরে এদিকে রাস্তা আছে। আচ্ছা তুমি ওই দিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাই, দেখি কোন দিকে হাসান প্লিজ এদিকে যা না। দেখি আমি একটু বের হয়ে দেখি, আমরা একটু এক্সপ্লোর করি। হ্যাঁ তুমি আসো, এদিক দিয়ে আসা যায়। আসো, আমরা চলে আসছি। আরে ওইদিকে যেখানে জীববৈচিত্র্য আছে ওইখানে দেখুন বীজ। দর্শক, আপনারাই বলেন আমাদের কি এদিক দিয়ে নামা উচিত নাকি ওই দিক দিয়ে যাওয়া উচিত? আর ওইদিকে রাস্তা আছে, আমরা ভুল রাস্তা নামতেছি। ওই যে একই রাস্তা, ওই যে ওনারা মানুষ এদিক দিয়ে শর্টকাট রাস্তা এক্সপ্লোর করছে, বের করছে। সো অসুবিধা নাই, একদিক দিয়ে যাওয়াই ওই যে আমাদের সাথে যারা ওই দিক দিয়ে নামছে। ও ওয়াও, পাথরের যেই বড় বড় পাথর, দেখুন এই জিনিস আমরা কখনো দেখার সুযোগ হয় নাই। ওয়াও, এখানে শামুক, ঝিনুক। আমরা আস্তে আস্তে শেষ পর্যন্ত চলে এসেছি। এটাই হচ্ছে বোটানিক্যাল বিচ, দেখতে পাচ্ছেন আপনারা। পাহাড়ের মধ্যে দিয়ে আমরা 1.5 কিলোমিটার হেঁটে আসার পর এই বিচটাতে পৌঁছেছি। এখানে অনেক গাছের গুঁড়ি পড়ে আছে বিচে, যখন পানিতে ভেসে ভেসে এগুলো আসে। তারপরে এদিকে আমি অনেক একটা শ্যাওলা, অ্যালাইন অনেক ধরছি, কিছু দেখো ঝিনুক, ঝিনুক, এবং সেটা জীবিত আছে। জীবিত ঝিনুক তোমার কাছে ধরছে। ইয়ে আছে? No, you don't need to hurt them, so leave it there and enjoy their life. So let them enjoy their life. So এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এখন আসলে উপভোগ করব, আর ভিডিও করতে চাই না। সমুদ্রে যাব, এই যে সমুদ্রের যে ঢেউ, জোয়ার, এই জিনিসগুলোকে আমরা এখন উপভোগ করব। আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত বিচে। এখানে জীববৈচিত্র্য, সাউন্ড, পরিবেশ আপনারা দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর। আমি ভাষায় বর্ণনা করা যাচ্ছে না, কিন্তু মনে পড়ছে নজরুলের দুর্গম গিরি কান্তার মরু কবিতার কথা। খুবই দুর্গম, স্রোত এবং বিশাল। আসলে এই পৃথিবী, প্রকৃতির কাছে আমরা খুবই সাধারণ। সমস্ত কিছু আসলে ভাষায় প্রকাশ করা, একদিনে দেখে শেষ করা যায় না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখানে ছোট ছোট ঝিনুকের আপনারা কলোনিগুলো দেখতে পাচ্ছেন, পাথরের গায়ে লেগে আছে। এগুলো সাগরের পানি জোয়ারে ভেসে যাচ্ছে, আবার লেগে আছে কিন্তু কোনোটা ভেসে যাচ্ছে না, এবং একসাথে শক্ত হয়ে লেগে আছে। ছোট ছোট কিউবিকলস, মাছ, শেল এগুলো চলে আসে ঢেউয়ের সাথে। বাট ওভারঅল আপনারা যখন দেখবেন, খুবই সুন্দর প্রকৃতি, খুবই এনজয় করছি আমরা। আর খুবই ঠান্ডা বাতাস,
সাগরের পানির নিচে আসলে পাথর দেখা যাচ্ছে। আমি এখানে কেউ ঝাঁপ দিয়ে সাঁতার কাটার সাহস মনে হয় না কখনো করবে বা করেছে কিনা, কিন্তু বলা আছে যেহেতু এটা খুবই প্রোটেক্টেড একটা জায়গা, কোনো কিছু নিয়ে বা কোনো কিছু তুলে নিয়ে যাওয়া এখানকার বৈচিত্র্যের জন্য অনেক ক্ষতিকর। তো আমরা এটা করছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঝিনুক, বিভিন্ন প্রাকৃতিক প্রজাতির সামুদ্রিক জীব, উদ্ভিদ সব ঢেউয়ের সাথে চলে এসেছে। তো আপনারা দেখুন, আসলে যে কোনো জিনিস শেয়ার করা, সৌন্দর্য শেয়ার করা, আসলে উদ্দেশ্যটা হচ্ছে, পারপাসটা হচ্ছে, যদি শেয়ার না করি তাহলে এটার মজাটা ঠিক বোঝা যায় না, স্পেশালি নিজের মানুষদের সাথে। তো যেহেতু নিজের মানুষদের কাছে নেই, তাই দূরের থেকেই সবকিছু শেয়ার করছি। জানি সবার ভালো লাগছে, বিরক্ত হলেও সেটাও কমেন্ট দিয়ে জানাবেন। বাট আশা করি সবার জীবনে এরকম একটা সুযোগ আসুক এত সুন্দর প্রকৃতির মাঝখানে এসে এটাকে উপভোগ করার। ধন্যবাদ সবাইকে।